ওফ, কি ছিল ট্রেলারটা! পারিয়া আর পারিয়া, মানে এই সিনেমাটাকে নিয়ে আমার একটা হাই এক্সপেকটেশন আছে। আর ট্রেলারটা আমি ভাবছিলাম যে কি করবে, এটা কি স্ট্রাইক করবে, ক্লিক করবে? এটাকেই বলে মেন স্ট্রিম বাংলা সিনেমার ট্রেলার। যেই ট্রেলারটা দেখার পর আমি বিশ্বাস করি তোমাদেরও এটা মনে হবে যে আর কয়েকদিনের মধ্যে সিনেমাটা চলে আসুক, সিনেমাটা হলে গিয়ে দেখবো, জাস্ট এনজয় করব। বিক্রম চ্যাটার্জি, যা লাগছে বিক্রমকে, সে তার পুরনো সত্তাকে ঝেড়ে ফেলে দিয়ে একটা নতুন অবতারে এসেছে। তার স্ক্রিন প্রেজেন্স যখন সে স্ক্রিনে আসছে, মারাত্মক, কি বলবো, সাউথের হিরো লাগছে পুরো ভাই। এক ফোঁটাও মিথ্যা করে, সেই চোখে মুখে সেই অ্যাগ্রেশন, সেই ব্লাড শেড অ্যাকশনগুলো এখানে দেখানো হচ্ছে। বিক্রম চ্যাটার্জি মাইন্ড ব্লোয়িং, মানে মাথা ফাতা জাস্ট ব্লাস্ট হয়ে গেছে। 3 মিনিটের ডিউরেশনের ট্রেলার দেখে যা বুঝতে পারলাম, একটা ইন্টারভিউতে বিক্রম চ্যাটার্জি কিছুটা হিন্টস দিয়েছিলেন বিক্রম চ্যাটার্জিকে আশেপাশের বা পাড়ার কেউ কিন্তু চেনে না, কেননা প্রথমেই দেখবেন কয়েকটা নামে তাকে ডাকা হচ্ছে, মানে একদম আননোন একজন পার্সোনালিটি, মানে কে এই ছেলেটা। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি একজন বয়স্ক ভদ্রমহিলা একটা তার ব্যবসা চালান এবং তার দোকানের সামনে প্রত্যেকদিন কিছু কুকুর আসে, খাওয়া দাওয়া করে। এইবার সেই বয়স্ক ভদ্রমহিলাকে শাসানো হচ্ছে। কেন শাসানো হচ্ছে? অপরদিকে আমরা দেখতে পাচ্ছি অম্বরীশকে, সে এই কুকুরের ব্যবসার সাথে বা এই যে মাংস টাংস বিক্রি করে দেওয়া এই ব্যবসার সাথে জড়িত। তার সাথে আমরা নেগেটিভ শেড ক্যারেক্টার হিসাবে আমরা সৌম্যকে দেখতে পাচ্ছি। সৌম্যকে দেখার পর আমার মাথা জাস্ট ঘুরে গেছে। সৌম্যকে এরকম মানে ক্যারেক্টারে দেখা যায়নি আগে। ওটিটিতে এত কাজ দেখেছি সৌম্যর, একদম ডিফারেন্ট। সে যখন ডায়লগগুলো বলছে যে এতগুলো কুকুরকে মেরে ফেলবো, সারাদিন কুকুর 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 বলে একটা ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করছে, আলাদাই লাগছে। অঙ্গনাকে আমরা দেখতে পাচ্ছি সে যতদূর সম্ভব কোনো একটা এই কুকুরদের সংস্থার সাথে জড়িত, এই কুকুরদের সেবা শুশ্রূষা করা, তাদেরকে ঠিকঠাক করা, যাদেরকে পা ফা কেটে দেওয়া হয় বা যাদেরকে পঙ্গু করে দেওয়া হয়, এরকম কিছু সাথে এনজিও রিলেটেড কাজের সাথে জড়িত। অপরদিকে আমরা শ্রীলেখা মিত্রকেও দেখতে পাচ্ছি। তা শ্রীলেখা মিত্র ক্যারেক্টারটা ঠিক বোঝা যায়নি তিনি কি অ্যাকচুয়ালি কোনো ডাক্তার বা পশু চিকিৎসক, আমার এটা মনে হচ্ছে, যতদূর আমার ট্রেলারটা দেখে যা বুঝলাম। কিন্তু পজিটিভলি বলতে গেলে এইবার হচ্ছে যে বিক্রম চ্যাটার্জি একটা মোবাইলে একটা কুকুরের ছবি দেখায়, সেই কুকুরটার সাথে তার একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যায়। সেই কুকুরটাকে খোঁজার জন্য সে পুলিশের কাছে যায়। পুলিশ তাকে বলে যে 50 টাকার নিচে, মানে কুকুরের দাম 50 টাকা, যেই কুকুরের দাম 50 টাকার নিচে সেই কুকুরকে নিয়ে কোনো ইনভেস্টিগেশন হবে না। এরপর বিক্রম চ্যাটার্জি একটা নতুন রূপ নেবে এবং এদের এই চক্রটার বিরুদ্ধে সে রুখে দাঁড়াবে। তার ট্রেলার দেখে যা গল্প বুঝলাম, এই গল্পটাই উঠে আসলো। আমার এই ট্রেলারটা নিয়ে যে এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনটা ফুলফিল হয়ে গেছে ভাই। শুধু সিনেমাটা আসুক। বিক্রম চ্যাটার্জি বলবো মানে ফিনোমেনাল, দারুণ লাগছে। এখানে লাস্টে গিয়ে সে যখন অ্যাকশানগুলো করছে, সে গলা ফলার একদম চিড়ে দিচ্ছে, তারপরে ওই যে যেটা কি বলবো ওটা যন্ত্রটা আমি জানি না এক্স্যাক্টলি কি, ওই যন্ত্রটা দিয়ে যখন লাস্টে যখন ওই চিৎকারটা করছে, ও মাই গড, চোখে মুখে রক্ত, তারপরে বিক্রমের মুখ থেকে যে ডায়লগগুলো শোনা যাচ্ছে, সিরিয়াসলি গুজ বাম্পস দেওয়ার মতো ট্রেলার। বাংলায় এরকম ট্রেলার হ্যাটস অফ। তথাগতর কাজ আমি এই প্রথম দেখতে চলেছি। এই সিনেমাটা নিয়ে আমার প্রচণ্ড এক্সাইটমেন্ট আছে। পারিয়া জবরদস্ত, হ্যাটস অফ। বিক্রম চ্যাটার্জি অনবদ্য। আমি কিছুক্ষণ আগেও দেখলাম জিদ্দা তার নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেও এটা পোস্ট করেছেন। এরকম সিনেমা সাপোর্ট করা দরকার, অবভিয়াসলি সাপোর্ট করা দরকার। এরকম কাজ প্রচুর, এরকম আমাদের বাংলার ট্যালেন্ট আছে, আমরা সেই জায়গাটাকে ইউটিলাইজ করতে পারি না। এটা হচ্ছে মেন ব্যাপার। গল্পকে নিয়ে এটা ইউনিক একটা গল্প আসতে চলেছে। তা ওভারঅল ব্যাকগ্রাউন্ড স্কোর, স্ক্রিন প্রেজেন্স, ডায়লগ, অ্যাকশান, ওভারঅল কমপ্লিট প্যাকেজ। এবার সিনেমাটা আসার অপেক্ষা। তা তোমাদের কেমন লাগলো ট্রেলারটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আজকে এখানেই, নমস্কার।